Assalamu alaikum, dear students. Today I will discuss another part of scene passage. Actually, today our topic is Unit 4, Lesson 5D. This passage is mostly practical and pragmatic to our modern situations and modern world. And it is a dominating language, the importance of dominating language, English. So this passage is mostly important, scene passage. এই প্যাসেজটা শুরু হয়েছে এই লাইনটি দ্বারা, টুডে দেয়ার আর মেনি জবস ওয়্যার ইউ নিড ইংলিশ। অর্থাৎ বর্তমানে অনেক চাকরি আছে, জব আছে যেখানে তোমার ইংরেজি প্রয়োজন। তো এই প্যাসেজটা পড়ার আগে এই প্যাসেজ থেকে তোমার কি কি কোশ্চেন সাধারণত থাকতে পারে সেটা হচ্ছে, ফার্স্টলি হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেকেন্ডলি হচ্ছে শর্ট কোশ্চেন আনসার, অর্থাৎ থার্ডলি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ 3 নং থাকতে পারে। তবে যদি কোশ্চেন নং 1 এবং 2 থাকে তাহলে হয়তো 3 নং থাকবে না, আবার যদি শুধু 3 নংয়ের জন্য থাকে তাহলে 1 এবং 2 থাকবে না। তো যে কোনোভাবেই আসতে পারে, হয়তো ফার্স্ট প্যাসেজ হিসাবে আসতে পারে, সেকেন্ড প্যাসেজ হিসাবে আসতে পারে। সেকেন্ড প্যাসেজ হিসাবে আসলে ওই 5টি গ্যাপ সম্বলিত একটি গ্যাপ ফিলিং থাকবে উইথ দিস প্যাসেজ, এই প্যাসেজটি থাকবে। তো এই প্যাসেজটা বোঝার জন্য তোমাকে অবশ্যই বইটা খুলে এই প্যাসেজটা বের করে দেখতে হবে। এবং আর কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারিজ আছে এখানে, শর্টলি কিছু ভোকাবুলারিজ আছে, এত বেশি ভোকাবুলারিজ এখানে নাই, তাই তোমাদের তবুও তুলে ধরেছি আমি ভোকাবুলারিজগুলো, যে এখানে কী কী গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে। বাস্ট মানে হচ্ছে বিশাল। ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, মানে এটা এই প্যাসেজে বোঝানো হয়েছে যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার বিকজ অফ ইনভেনশন স্পিডি ট্রান্সপোর্ট, a lot of speedy transports, মানে ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন, অনেক দ্রুতগামী পরিবহন আবিষ্কার হওয়ার পরে, যানবাহন আবিষ্কার হওয়ার পরে দূরত্বটা কী হয়ে গেছে, কমে গেছে, শর্ট হয়ে গেছে। এখন আর আমেরিকাকে আমাদের পার্শ্ববর্তী অত দূরবর্তী কোনো কান্ট্রি বা দেশ মনে হয় না, আমাদের পাশের দেশই মনে হয়। তো ট্রান্সপোর্ট যেটা পরিবহন বা যানবাহন যেটাই বলো তোমরা, ট্রান্সপোর্ট এখন স্পিডি ট্রান্সপোর্ট বলতে বোঝানো হচ্ছে যে দ্রুত, অর্থাৎ দ্রুতগামী যে যানবাহনগুলো সেগুলিকে বোঝানো হচ্ছে। তো কমন মানে হচ্ছে সাধারণ, যেটা আসলে সব জায়গায় প্রযোজ্য ব্যবহৃত হয় সেটাকে বলা হয় কমন, যে হোয়াট ইজ অ্যাভেলেবল এভরিহোয়ার, যা সব জায়গায় পাওয়া যায়। অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত, সাধারণত কোনো রাষ্ট্রের প্রতিনিধি যখন অন্য কোনো দেশে, সেখানে ওই দেশের মানুষগুলোর সাথে সাপোজ আমাদের কান্ট্রি, আমার বাংলাদেশের সম্পর্কে তুলে ধরবে বা সুবিধা অসুবিধা ওই দেশে যে যারা থাকে তাদের নিয়ে ভাববে বা চিন্তা করবে বা কৌশল অবলম্বন করবে, সেটাই হচ্ছে অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত। টয় হচ্ছে খেলনা। এখন এই খেলনাটা এখানে আসলো কেন, এটা আমরা যখন প্যাসেজে আলোচনা করব তখন কমিউনিকেশন মধ্যে পাবে। মেকার মানে তৈরিকারক। উইথিন মানে মধ্যে, এটা একটা প্রিপোজিশন, এটা উইথিনটা হচ্ছে একটা প্রিপোজিশন মধ্যে বুঝিয়েছে। এটা দুইভাবে ইউজ হয়, সময়ের মধ্যে বা কোনো স্থানের মধ্যে। আউটসাইড মানে বাহিরে। তো অরালি মানে মৌখিকভাবে, যেটা আমরা আসলে স্পিকিং মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটাকে এখানে এমফাসাইজ করা হয়েছে, অর্থাৎ মিন করেছে যে আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার। অর্থাৎ বেকার শব্দের সাথে আমরা বাংলাদেশিরা অনেক বেশি পরিচিত, কারণ আমাদের দেশে মিলিয়নস অফ আনএমপ্লয়েড ইয়থস আর অ্যাভেলেবেল। যে ইয়থস মানে যুবক, সাপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক, অর্থাৎ আমরা যখন মূল বস্তুর সাথে এক্সট্রা কিছু পাই সেটাকে বলা হয় সাপ্লিমেন্ট। তো এই প্যাসেজের মূল থিমটা কি সেটা একটু আমাদের জানা দরকার, যে প্যাসেজটা আসলে অথর বা লেখক কেন আমাদের এই দশম শ্রেণীর বইয়ে বা নবম-দশম শ্রেণীর বইয়ে পাঠ্য করেছে, সেটা যদি আমরা একটু চিন্তা করি সেটা দেখা যাবে যে টু শো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন কমিউনিকেটিভ ইংলিশ।
এই প্যাসেজটা অথর যে লিখছে তার মূল কারণ হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্বটা এবং কেন আমরা শিখব সেটা। আরেকটা বিষয় হচ্ছে হাউ টু লার্ন কমিউনিকেটিভ ইংলিশ এবং কিভাবে কমিউনিকেটিভ ইংলিশটা আমরা শিখতে পারি। অর্থাৎ এই দুইটা গুরুত্বপূর্ণ থিম বা মেসেজ এই প্যাসেজের মধ্যে আছে। তো আমরা এই প্যাসেজটাতে কি কি মূল আলোচ্য বিষয় আছে, যেহেতু থিমটা পেলাম, এটাই আসলে কি কি বিষয়ের মাধ্যমে কি কি পয়েন্টের মাধ্যমে কি পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে একটু আলোচনা করব। ফার্স্টলি আছে গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন শব্দটা কিন্তু তোমাদের প্যাসেজে নেই, কিন্তু আমি গ্লোবালাইজেশন শব্দটা কেন লিখলাম সেটা দেখো। গ্লোবালাইজেশনটা কি? গ্লোবালাইজেশন হচ্ছে যে বিশ্বায়নটা কি, যে উই আর বাংলাদেশিস but we are not far from or detached from the world. Actually every country of the world are lying side by side and actually like a neighbor, like a village, or a lot of houses in a village. This pattern is meant globalization, or actually countries, lot of countries meant like a village. অর্থাৎ গ্লোবালাইজেশন হচ্ছে মূলত আমরা পৃথিবীর সকল দেশ কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশনের জন্য ইজিয়ার কমিউনিকেশনের জন্য আমরা একে অন্যের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারতেছি, অর্থাৎ আমাদের শেয়ারিং এবং কেয়ারিং করতে পারতেছি, যার জন্য এটাকে বলা হয় গ্লোবালাইজেশন, সহজেই একজন আরেকজনের সাথে কমিউনিকেশনের পথটা। তো এখানে যে ফার্স্ট লাইনটা আছে, টুডে দেয়ার আর মেনি জবস ওয়্যার ইউ নিড ইংলিশ, যেখানে এখন বর্তমানে আজ এই অবস্থানে পৃথিবীতে অনেক জবস আছে, এখন অলমোস্ট এভরি জব, আমি যদি বলি প্রায় সকল জবেই ইউ নিড ইংলিশ, অর্থাৎ ইংলিশ তোমার প্রয়োজন পড়বেই। তো এই যে বিষয়টা এখানে বলছে গ্লোবালাইজেশন, তো আমাদের এই মূল বিষয়টা হচ্ছে যেহেতু জব দুই ধরনের জব আছে, একটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। তো এই ইন্টারন্যাশনাল জব যখন আমি মেনটেন করবো বা করতে চাইবো, তখন কিন্তু আমাকে একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। শুধু তাই নয়, আমি বাংলাদেশি, ফর মাই পার্সোনাল অর সোশ্যাল অর ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন I have to communicate with others persons living in another country. So we need, or I need, a common language. That language makes our communication easier. অর্থাৎ আমি এটা বোঝাতে যাচ্ছি যে আমি এমন একটা ভাষায় কথা বলবো যেই ভাষাটা যে কোনো দেশের মানুষ লেস অর মোর বুঝতে পারে, অর্থাৎ কম বেশি যে কোনো দেশের মানুষই এটা বুঝতে পারে। অর্থাৎ এই গ্লোবালাইজেশনটা কি করেছে, আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গ্লোবালাইজেশনকে অনেক স্পিডি করেছে, অর্থাৎ একটু ত্বরান্বিত করেছে। ঠিক আছে, র্যাপিডলি এই গ্লোবালাইজেশন প্রসেসটা এগিয়ে যাচ্ছে হচ্ছে এই কমন ল্যাঙ্গুয়েজ। কারণ যদি আমরা এই কমিউনিকেশনটা যদি বলি, কমিউনিকেশন ইজিয়ার, স্পিডি ট্রান্সপোর্ট ইনভেন্টেড হয়েছে, এবং সেখানে যেহেতু পার্সোনাল কমিউনিকেশনের জন্য, পার্সন টু পার্সন কমিউনিকেশনের জন্য আমাদের একটা কমিউনিকেটিভ যোগাযোগমূলক একটা ভাষা দরকার, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ দরকার, যে ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝা যাচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মেনি কান্ট্রিজ উইথ মেনি ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে তো অনেক দেশ আছে, যেহেতু অনেক দেশ আছে, 214টার মতো দেশ আছে। এই 214টার মতো দেশের মধ্যে এই অনেক প্রায় 3500 ভাষা আছে। তো 3500 ল্যাঙ্গুয়েজেস। তো এই যে এতগুলি ল্যাঙ্গুয়েজেস আমাদের পক্ষে কি জানা সম্ভব? আমরা যদি এখন উগান্ডা বা কেনিয়ার সাথে যোগাযোগ করতে যাই, তো কেনিয়ার বা উগান্ডার যে ভাষা সেটা কি আমরা, বা চাইনিজ ভাষা সেটা কি আমরা শিখতে পারবো? এতগুলি ভাষা কি আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে 3500 ভাষার মধ্যে যেই ভাষাটা কমনলি ইউজড, অর্থাৎ
সব দেশেই মোর অর লেস পিপল স্পিক দিস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটিকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে অর্থাৎ এ কমন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা শব্দটা তোমাদের প্যাসেজে নেই, কিন্তু এটা একটা প্রচলিত ভাষা, যেটা প্রচলিত শব্দ, যেটা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তো এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় ইংলিশ। এরপরে দেখো অপরচুনিটি টু গেট আ গুড জব। অর্থাৎ by learning English you can make yourself a skilled person, and to get you have made yourself an expert people, or an expert worker. Actually our countries with a million of unemployed youths, মানে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার আছে। এই লক্ষ লক্ষ বেকারের দেশে, অর্থাৎ আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কী করতে হবে? উই হ্যাভ টু ক্রিয়েট অপরচুনিটি টু গেট আ গুড জব। অর্থাৎ আমাদের জব ক্রিয়েট করতে হবে, মানে জব পাওয়ার বা জব সেক্টরে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। যখন আমি নিজেকে যোগ্য করে গড়ে তুলব, তখন আমার মধ্যে সেই অপরচুনিটি আসবে। আর এই যোগ্যতা তৈরি করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ মাস্ট। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস এনিওয়ান get a good job or get a smart job in our country or outside the country। অর্থাৎ দেশের ভিতরে এবং দেশের বাহিরে একটা অপরচুনিটি ক্রিয়েট হয় যে টু গেট আ গুড জব। At present there are a lot of people or lot of youths who make economy, make his self-employment or self-reliant by using this language and modern technologies like computer. But if you want to use computer properly, you must need English, because all the technologies are made with the help of English language. Actually, to understand how to operate and to understand the motive of that device, we need English. সো ইংলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অপরচুনিটি টু গেট আ গুড জব, ইফ উই লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ইফ উই লার্ন ইংলিশ লট or smart English, especially British or American English, we can get an opportunity to get a good job. অর্থাৎ আমরা একটা সুযোগ পেতে পারি একটা ভালো চাকরি পেতে with handsome salaries. Millions of unemployed youths, যেটা বললাম আমরা যে our country is very small with a large population, so as we are largely populated, so we have millions of unemployed youths, মানে লক্ষ লক্ষ বেকার আমাদের আছে। তো এই টু সলভ দিস আনএমপ্লয়মেন্ট প্রবলেম উই মাস্ট নিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এখানে আরেকটা বিষয় আসছে যে 12 or 14 years স্টাডি ইংলিশ। From the beginning of our education we start learning English, but after passing 12 or 14 years we can't learn proper English. Suppose after completing masters, honors or masters, if you want to go abroad, you have to appear or you have to appear for IELTS, because IELTS is important IELTS is mostly important for going abroad. এই IELTS হচ্ছে একটা এক্সামের নাম, যে এক্সামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, সাপোজ ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক লন্ডন
England or any other countries like European countries, Spain, France, Germany, তো আমেরিকা। তো এগুলোতে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে ওই দেশে ইংলিশটা মানে কমনলি ইউজ যেহেতু, তো এই ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে, যা তুমি কতটুকু আইডিয়া রাখো এবং কতটুকু এক্সপার্টনেস তোমার মধ্যে আছে, তুমি কিভাবে এক্সপ্রেস করতে পারো, তুমি সেখানে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিনা, সেই মাপকাঠিটা করার জন্য, পরীক্ষা করার জন্য এই আইএলস টেস্টটা করা হয়। তো এই আইএলস পরীক্ষা দিয়ে আমার কি করতে হয়, ইংরেজি শিখতে হয়। ইংরেজি না শিখলে তো আমি আইএলস পরীক্ষা দিতে পারবো না। তো দেখো আফটার 12 or 14 ইয়ার্স, 12 থেকে 14 বছর আমরা স্টাডি করার পরেও আমাদেরকে ইংরেজি শেখার জন্য আইএলস পরীক্ষা দিতে হয়, মানে আইএলস পরীক্ষা দেওয়ার জন্য কোচিং করতে হয়, বিভিন্ন টিউশন নিতে হয়। তো আসলে তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? মেনলি উই লার্ন ইংলিশ ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ফর এক্সাম, অ্যাকচুয়ালি ফর দ্য ক্রসিং দ্য ব্যারিয়ার অফ এক্সাম, মানে আমরা পরীক্ষার বাধাটা পার হওয়ার জন্য শুধুমাত্র ইংলিশটা স্টাডি করে থাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। তো এটা হচ্ছে একটা মেইন অ্যান্ড মেজর ড্রব্যাকস টু লার্ন ইংলিশ, মানে এটা হচ্ছে প্রধান এবং সবচেয়ে মূল বাধা হচ্ছে এটা আমাদের শুধু পরীক্ষা নির্ভর, মানে এক্সাম ওরিয়েন্টেড ইংলিশ। তো যার জন্য আমাদের 12 থেকে 14 বছর হওয়ার পরেও, স্টাডি করার পরেও ইংলিশটা আমরা পারি না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আমাদের প্রবলেম। তো আমাদেরকে কি করতে হবে, ইংলিশ শিখতে হবে প্র্যাকটিক্যাল ওয়েতে, অর্থাৎ কমিউনিকেটিভ ইউজ, উই হ্যাভ টু লার্ন হাউ টু ইউজ কমিউনিকেশন, মানে হাউ টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের জন্য কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এবং যে ইউসেজ অফ ইংলিশ, ইউজেস অফ ইংলিশ যেটা বলা হয়েছে ওরালি অ্যান্ড ইন রাইটিং, মানে ইংরেজি ভাষার ব্যবহারই তো আমরা আসলে বুঝি না। ফার্স্টলি যে 4 স্কিলস আছে যেটা যেমন ফার্স্টলি লিসেনিং, স্পিকিং, তারপর হচ্ছে রিডিং, রাইটিং। তো এই লিসেনিং যেমন হচ্ছে লিসেনিং, স্পিকিং, নাম্বার 3 হচ্ছে রিডিং, নাম্বার 4 হচ্ছে রাইটিং। অ্যাকচুয়ালি এই 4টি 4 স্কিলস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, এই 4টি স্কিল দক্ষতা থাকা উচিত। তো আমরা ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন উই প্র্যাকটিস অনলি রিডিং অ্যান্ড রাইটিং। ফার্স্ট দুটি আমার প্রথম 2টা স্কিল আমরা কিন্তু আলোচনা করি না। তো সেক্ষেত্রে আমরা যে রিডিং অ্যান্ড রাইটিংটা করে থাকি, তো রিডিং এবং রাইটিংটা আমরা প্র্যাকটিস করে থাকি, এই 2টা করি না, যার জন্য আমাদের যেটা হয় আমরা ড্রব্যাকসটা আর ওভারকাম করতে পারি না, মানে ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে সেটা আমরা কি করতে পারি না, অর্থাৎ শিখতে পারি না, আমরা পিছিয়ে থাকি। তো মূলত আমাদের যেটা করতে হয় প্র্যাকটিক্যালি ইউজ করতে হচ্ছে যে স্পিকিং এবং রাইটিং, এই 2টাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়। প্র্যাকটিক্যালি যেটা আমাদের জব সেক্টরে, ওয়ার্ক সেক্টরে যেটা আমাদের ফেস করতে হয়, স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ অরালি অ্যান্ড ইন রাইটিং, মানে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমাদের কী করতে হয়, এই ভাষাটাকে ইউজ করতে হয়। বাট আমরা শুধুমাত্র প্র্যাকটিস করি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। সো এখানেই আমাদের ল্যাকেজটা থেকে যায়, যার জন্য আমরা উই ডোন্ট নো হাউ টু ইউজ ইংলিশ প্রপারলি। তারপর হচ্ছে হেল্প টু বিকাম স্কিলড ওয়ার্কার্স। তো এই ইংলিশ ভাষাটা যদি আমরা ভালোভাবে শিখি তাহলে সেই দক্ষতাই আমাদেরকে একজন দক্ষ শ্রমিক বা দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলবে, যে চাকরি পাওয়ার জন্য একজন দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। এটা একটা ইংলিশের অ্যাডভান্টেজেস টু লার্ন ইংলিশ। এক্সাম ওরিয়েন্টেড ইংলিশ, যে আমি প্রিভিয়াসলি এটা বলেছিলাম যে আমরা শুধু পরীক্ষা নির্ভর ইংরেজি শিখি, যার জন্য পরীক্ষা শেষ আমাদের ইংরেজি শেষ, যে এক্সাম ইজ গন আর ইংলিশ নলেজ ইজ গন।
সো পরীক্ষা চলে গেছে, ইংলিশ নলেজও চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা কমন ট্র্যাডিশন অফ আর কমন ফেনোমেনা অফ আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। Actually, for this we are only responsible for that. How to learn communicative English? এখন এখানে অথর লাস্টলি এই যেটা দেখিয়েছে, ফাইনালি যেটা দেখিয়েছে সেটা হচ্ছে কীভাবে তাহলে আমরা কমিউনিকেটিভ ইংলিশটা শিখতে পারি, মানে যোগাযোগমূলক যে ভাষাটা মানে ইংলিশটা, সেটা কীভাবে শিখতে পারি। তো সেটা আমাদের দুইভাবে শিখতে পারি, যে ইন দ্য ক্লাসরুম আর আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে এবং ক্লাসরুমের বাইরে। কিভাবে ক্লাসরুমের ভিতরে, কিভাবে ক্লাসরুমের ভিতরে যে শিক্ষাটা সেখানে অবশ্যই একটু ল্যাকেজ থেকে যায়, বিকজ উই আর নট অ্যাডাপ্ট উইথ মাল্টিমিডিয়া ক্লাসেস অর উই আর নট expert in speaking, and for these purposes our students are not accustomed to listening properly. So অর্থাৎ আমরাও যেটা স্পিকিংটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্র্যাকটিস করে থাকি না, এবং যার কারণে দেখা গেছে যে আমরা এটা পিছিয়ে থাকি। তো এখন তাহলে ক্লাসরুমের মধ্যে আমরা কিভাবে শিখতে পারি? ক্লাসরুমে আমরা রিডিং অ্যান্ড রাইটিং এই দুইটা খুব ভালোভাবেই শিখতে পারি, যদি আমাদের এক্সাম ওরিয়েন্টেড না পড়ে অর্থাৎ একটু প্র্যাকটিক্যালি পড়াশোনা করতে চাই তাহলে হয়। অর্থাৎ তাহলে আউটসাইড দ্য ক্লাসরুম, মানে আউটসাইড ক্লাসরুম দিয়ে কী হবে? আউটসাইড ক্লাসরুম, যদি আউটসাইড দ্য ক্লাসরুম আমরা ক্লাসটা করি, মানে কি করতে পারি? আমরা পার্সোনালি যেটা করতে পারি সেটা হচ্ছে রেডিও শুনতে পারি, রেডিও, টেলিভিশন, রেডিও, টেলিভিশন, তারপর হচ্ছে আমরা কি করতে পারি? ম্যাগাজিন পড়তে পারি, নিউজ পেপার পড়তে পারি, নিউজপেপারস পড়তে পারি। তারপর হচ্ছে কি বিভিন্ন দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, কম্পিউটার্স, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টস that help to make ourselves expert or to learn communicative English. এটা কীভাবে আমরা রেডিওতে শুনতে পারি? আমরা লিসেনিং পাওয়ারটা আমাদের এই এনরিচ হতে পারে এই রেডিও শুনে। আসলে রেডিওতে কী শুনতে হবে? নিউজ শুনতে হবে আমাদের, ইংলিশ নিউজগুলো, বিবিসি নিউজ অর্থাৎ আল জাজিরা অর্থাৎ এই টাইপের যে ইংলিশ নিউজ প্রেজেন্ট আছে, সিএনএন। তো এগুলো আমাদের রেডিও, টেলিভিশন এগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি? শুনতে পারি। তো ম্যাগাজিনস, নিউজ পেপারস, ম্যাগাজিন মানে আমরা টেলিভিশন দেখতে পারি যেমন, তেমনই ম্যাগাজিনও পড়তে পারি। যেমন এগুলো হচ্ছে কিসের পাশাপাশি? টেক্সট বুকস, বিসাইড টেক্সট বইয়ের পাশাপাশি আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো কিন্তু ম্যাগাজিন মানে বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে, ইংলিশ ম্যাগাজিনগুলো, সেগুলো আমরা পড়লে আমাদের ইংলিশ ওয়ার্ডগুলো, ভোকাবুলারিজগুলো এনরিচ হবে এবং এটা আমাদের হেল্পফুল হবে। নিউজ পেপারস, বিভিন্ন ধরনের নিউজ পেপার আছে, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য ডেইলি অবজারভার, এই সব পত্রিকাগুলো মানে নিউজ পেপারগুলো আমরা পড়লে আমাদের ভোকাবুলারি এনরিচ হবে এবং উই ক্যান বি ইজিলি এক্সপার্ট ইন ইংলিশ। কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টস, যে কম্পিউটার্সটা কীভাবে হেল্প করতে পারে? কম্পিউটার্সে you can listen actually English videos, or you can watch English videos, listen and watch. তো সিডির মাধ্যমে অর্থাৎ কম্প্যাক্ট ডিস্কের মাধ্যমে তুমি কি করতে পারো? বিভিন্ন ধরনের কনভারসেশন, বিশেষ করে স্পেশালি ইন্টারন্যাশনাল কনফারেন্স তুমি শুনতে পারো। শুনে তোমার লিসেনিং, স্পিকিং এবং রিডিং এই সবগুলি তুমি এই কম্পিউটারের মাধ্যমে করতে পারো। আদার সাপ্লিমেন্টস বলতে বোঝানো হয়েছে, আদার সাপ্লিমেন্টস তুমি বলতে আরও যে জোকস, কার্টুনস, তো এগুলোর মাধ্যমে তুমি ইংলিশটা, কমিউনিকেটিভ ইংলিশটা গেদার করতে পারো, মানে আর্ন করতে পারো। তো
তাহলে আমরা বুঝতে পারতেছি যে হাউ টু লার্ন কমিউনিকেটিভ ইংলিশ, কীভাবে আমাদের এই কমিউনিকেটিভ ইংলিশটা শিখতে পারবো। তো আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি এই প্যাসেজ থেকে কতগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন পিক আপ করেছি, এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি যে হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যেটা আমরা প্যাসেজে আলোচনা থেকে পেয়েছি যে আসলে ইংরেজি শিক্ষার গুরুত্বটা কী। অ্যাকচুয়ালি এখানে একটা দা দিলে বেটার হয়, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। Actually, to communicate worldwide and to communicate with a person living in any country, so we need English. So to make the world globalize, or to enhance or to increase the globalization, the process of globalization, English is mostly important. তাহলে আমরা বুঝতে পারছি যে ইংরেজি গুরুত্বটা কি। টু গেট এ গুড জব, টু মেক এ সাকসেসফুল কমিউনিকেশন, ইংলিশ ইজ মোস্টলি ইম্পর্ট্যান্ট। হাউ ক্যান উই লার্ন কমিউনিকেটিভ ইংলিশ? আমরা কীভাবে কমিউনিকেটিভ ইংলিশটা শিখতে পারি? অর্থাৎ উই ক্যান লার্ন কমিউনিকেটিভ ইংলিশ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাস, বোথ ইন ক্লাস অ্যান্ড আউটসাইড দ্য ক্লাস। অ্যান্ড we can learn communicative English by using supplementary materials such as beside textbooks, such as radio, television, electronic device such as satellite channels. All the supplementary materials will help us to learn communicative English. Actually, we have to make ourselves aware of the current process or current language, actually current common language, existence of the conversations. Why can't we learn English after 12 or 14 year study? মানে 12 থেকে 14 বছর স্টাডির পরেও কেন আমরা ইংরেজি শিখতে পারি না? যে we can't learn English after 12 or 14 year study because we study English only for crossing the barrier of our exam. So that's why we can't learn English. How can we have a good job? আমরা কিভাবে একটা ভালো জব পেতে পারি? যে by learning English well and by gathering a good command over English, we can have a good job, because the first line of the passage is about today there are many jobs where you need English. Do you think we can learn English in and outside the classroom? Yes, I think we can learn English both in and outside the classroom by using supplementary materials like television, radio, newspapers, magazines and others. এখন আমরা দেখব 3 নঙে থাকে সাধারণত 5 মার্কসের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করব। গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সো ইট। গ্লোবালাইজেশন পৃথিবীটাকে ছোট করেছে এবং সো ইট, এই জন্য ইট রিকোয়ার্স, এখানে প্রয়োজন হচ্ছে রিকোয়ার্স বা নিডস, প্রয়োজন হচ্ছে কি এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, গ্লোবালাইজেশন পৃথিবীটাকে ছোটো করেছে, অ্যান্ড সো এবং তাই ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন হয় এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য। দেখো ইন্টারন্যাশনাল একটা অ্যাডজেক্টিভের পরে আমি নাউন বসিয়েছি, সাধারণত অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর এখানে ইটের পরে একটা ভার্ব বসবে, ইট হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, তাই রিকোয়ার্স বসেছি। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমি রিকোয়ার্স বসিয়েছি। দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ, অর্থাৎ ইংলিশ হচ্ছে
একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা কমন ভাষা হচ্ছে ইংরেজি। ইংলিশ প্রোভাইডস আস, ইংরেজি আমাদেরকে সরবরাহ করে উইথ অ্যান অপরচুনিটি, একটা সুযোগ দিয়ে। কি সুযোগ? অপরচুনিটিটা খেয়াল করো, একটা সুযোগ সরবরাহ করে কি, টু হ্যাভ এ গুড জব, মানে একটা ভালো চাকরি পেতে পাওয়ার একটা সুযোগ সরবরাহ করে থাকে। বিং আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, একটা জনবহুল দেশ হওয়ায়, আমাদের দেশটা কি হয়? জনবহুল হওয়ায় ইংলিশ ইজ এ মাস্ট ফর সলভিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি, অর্থাৎ অফ আওয়ার কান্ট্রি দিলে বেটার হয়। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে বেকার সমস্যাটা আছে সেই সমস্যা দূর করার জন্য আমাদের ইংলিশটা হচ্ছে অত্যন্ত জরুরি এবং ইজ এ মাস্ট। মানে এই ছিল হচ্ছে আজকের প্যাসেজ ফার্স্ট পার্টের, তো যেটা আমি আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। টিল দেন ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস অ্যান্ড বি কেয়ারফুল অ্যান্ড বি সেফ ফ্রম কোভিড-19। আল্লাহ হাফেজ, ভালো থাকো।